আসসালামু আলাইকুম। শিক্ষার্থী সবাইকে স্বাগতম। এটি পঞ্চম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের জ্যামিতির ধারাবাহিকভাবে 6 নম্বর পর্ব এবং এটি 105 নম্বর পৃষ্ঠার সামান্তরিক কিভাবে অঙ্কন করতে হয় তা নিয়ে শিখব। চলো শুরুতে এখানে ডান পাশের সামান্তরিকের মতো একটি সামান্তরিক খাতায় আঁকি। ডান পাশে এখানে একটা সামান্তরিক আছে, ঠিক এই সামান্তরিকের মতো করে আমরা একটা সামান্তরিক আঁকবো এবং এই সামান্তরিকের নিচের বাহু 4 সেমি এবং উপরের বাহু 4 সেমি। আবার এখানে একটা কোণ আছে 60 ডিগ্রি একটা কোণ। এরপরে বাম পাশের বাহু 3 সেমি এবং ডান পাশের এই বাহুটাও 3 সেমি। ঠিক এই সামান্তরিকের মতো করে সামান্তরিক আঁকবো এবং এটি আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে অঙ্কন করব। আর এখানে বলে দিয়েছে যে কিভাবে সামান্তরিক আঁকবো। এখানে ধাপগুলো উল্লেখ করে দেওয়া আছে 1 2 3 4 5। এই ধাপগুলো ব্যবহার করে আমরা সামান্তরিক অঙ্কন করব। তাহলে চলো আমরা সামান্তরিক অঙ্কন করি। ধাপ নম্বর 1 বলে দিয়েছে যে স্কেলের সাহায্যে 4 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে আমরা একটা স্কেল নিয়ে এসে 4 সেমি দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করে নিই। এই স্কেলের গায়ে দাগ কাটা আছে সেন্টিমিটারে। তাহলে এখানে 0 থেকে শুরু করে 0 1 2 3 4 4 সেন্টিমিটারে সমান করে আমরা একটা রেখা নিলাম। এটাকে ছোট দেখা যেতে পারে, তোমাদের ডিভাইস থেকে জুম করে একটু বড় করে দেখে নিতে পারবে। তাহলে এখানে 4 সেমি আমরা একটা রেখা নিলাম এবং এখানে নিচে আমরা লিখে দিই যে এই রেখাটা আসলে 4 সেমি। এবং এটি আমরা যেহেতু 1 নম্বর ধাপে কাজটা সম্পূর্ণ করলাম, তাহলে এখানে আমরা নাম দিই যে এটা আমাদের 1 নম্বর ধাপে কাজটা করলাম। 4 সেমি দৈর্ঘ্যের একটা রেখা নিলাম, এখানে 1 লিখে দিলাম। এটা আসলে ধাপ নম্বর 1, এটা বোঝানোর জন্য। এরপরে 2 নম্বর ধাপ বলেছে যে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। তাহলে আমরা আমাদের চাঁদা নিয়ে এসে এই রেখার ঠিক এই পাশে বাম পাশে আমরা চাঁদাটা রাখবো ঠিকভাবে, যেন নিচে যে 4 সেমি দৈর্ঘ্যের একটা রেখা নিয়েছি এই রেখা যেন এই বরাবর যেন পড়ে বা স্পর্শ করে। এখন কোণ আমরা 60 ডিগ্রি এখানে কোণে দেখি যে এখানে 0, তারপর 10 20 30 40 50 60। তাহলে এইখানে একটা আমরা বিন্দু এঁকে নিব বা হালকা করে এখানে একটা দাগ দিয়ে রাখতে পারো তোমরা। এবার আমরা এখন এই দাদাকে এখান থেকে সরিয়ে নিব এবং স্কেল দিয়ে এই বরাবর আমরা দাগ দিয়ে নিব একটা। এবার যদি ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিলাম, আমি একটু বড় করে দাগ নিলাম। এখানে একটা বিন্দু দিয়েছিলাম, এই বিন্দুকে স্পর্শ করে এই বরাবর। তাহলে আমাদের এখানে একটা কোণ অঙ্কন হয়ে গেছে এবং এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে অঙ্কন করলাম আমরা। আর আমরা যে কোণটা অঙ্কন করলাম সেই কোণটা আসলে এখানে 60 ডিগ্রি। একটু চিহ্নিত করে নিই, একটু এখানে হাত দিয়েও একটু বাঁকা করে কোণ অঙ্কন করা যায়। তো আমি পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে 60 ডিগ্রি, এখানে যেহেতু একটা কোণ অঙ্কন করলাম আমরা, তো এটা চিহ্নিত করে নিলাম এবং এখানে আমরা লিখে দিই যে আমাদের কোণটা আসলে এখানে 60 ডিগ্রি লিখে দিলাম। এবং এটি যেহেতু আমরা 2 নম্বর ধাপে কাজটা করলাম, এই জন্য আমরা এখানে ধাপ নম্বর 2 উল্লেখ করে দিব। তাহলে এটি আমরা 2 নম্বর ধাপে কাজটা করলাম। এবার আমরা 3 নম্বর ধাপে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। আমরা যে দ্বিতীয় ধাপে যে এখানে যে কোণটা অঙ্কন করেছিলাম আমরা এবং এই যে রেখা অঙ্কন করেছি, এই রেখা সমান্তরাল করে আমরা একটা রেখা অঙ্কন করব ত্রিকোণী সেট ব্যবহার করে। আর এর জন্য আমাদের ত্রিকোণী সেটের দরকার হবে। আমরা তাহলে আমাদের ত্রিকোণী সেট নিয়ে আসি। আমি এখানে 2টা ত্রিকোণী সেট এরকম ব্যবহার নিয়ে আসলাম। তোমরা শিক্ষার্থী তোমাদের জ্যামিতি বক্স থেকে এরকম 2টি ত্রিকোণী সেট বের করে নাও এবং আমি যেভাবে ঠিক ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি তোমরাও ঠিক সেভাবে ব্যবহার করে কাজটি করতে পারো। আমি প্রথমে এখানে সমকোণী যে ত্রিভুজ আকৃতির ত্রিকোণী সেটটি আছে এটি এখানে রাখবো। আর এখানে এই রেখার ঠিক গা বরাবর ঘেঁষে অর্থাৎ স্পর্শ করে রাখতে হবে। এরপরে আমাদের হাতে যে আরেকটা ত্রিকোণী সেট ছিল এই ত্রিকোণী সেটটি আমরা এখানে রাখবো নিয়ে যে। একটু যদি কম বেশি হয় তাহলে কিন্তু বাঁকা হবে, তো ঠিক এইভাবে রাখবো আমরা, যেন এই বরাবর মানে এখানে এই 2টা রেখা এই ত্রিকোণী সেট এবং এই ত্রিকোণী সেটটা এখানে যেন স্পর্শ করে। এরপর আমরা যে এখানে যে সমকোণী আকৃতি যে ত্রিকোণী সেটটা ব্যবহার করেছিলাম আগে, আমরা এটিকে টেনে এই দিকে নিয়ে আসবো, ডান দিকে। এবং এবার আমরা এই পাশে অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করে একটা রেখা অঙ্কন করে নিয়ে যাব এবং সমকোণী ত্রিকোণী সেট যেটা আছে তাকে স্পর্শ করে যেন আমরা হচ্ছে একটা কালো কালার ব্যবহার করি এখানে। তাহলে আমরা সমকোণী ত্রিকোণী সেটের গা ঘেঁষে আমরা একটা রেখা অঙ্কন করে নিলাম। এখন আমরা আমাদের ত্রিকোণী সেট ছিল এই 2টি ত্রিকোণী সেটটিকে সরিয়ে নিয়ে আসলাম। তাহলে এটা ছিল এবং এই যে এখানে আরেকটা ছিল। তাহলে এই 2টা ত্রিকোণী সেট আমরা সরিয়ে নিয়ে আসলাম। আর আমরা এই 2টা ত্রিকোণী সেট ব্যবহার করেই এই রেখার সমান করে এই পাশে একটা সমান্তরাল রেখা অঙ্কন করে নিলাম। আর এখানে আমরা যেহেতু এটা 3 নম্বর ধাপ ছিল আমাদের, তাহলে আমরা এখানে 3 নম্বর ধাপ উল্লেখ করে লিখে দিই। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে আমরা এটা আসলে 3 নম্বর ধাপে কাজটা করলাম। এরপর আমরা 4 নম্বর ধাপে যাই। 4 নম্বর ধাপে বলেছে যে দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 3 সেমি চিহ্নিত করি। এই কাজটি করার জন্য আমাদের স্কেলের দরকার। এই জন্য আমরা একটা স্কেল নিয়ে এসে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য মেপে নিব। এই স্কেলের এখানে 0, তারপর এখানে 1 2 3। তাহলে এখানে আমরা 3 সেন্টিমিটার একটা চিহ্নিত করে নিব বিন্দু দিয়ে। আমি এখানে ছোট্ট করে একটা বিন্দু দিলাম লাল, যাতে বোঝা যায়। এরপরে আবার আমরা
এই পাশে ডান পাশেও ঠিক একই রকমভাবে 3 সেন্টিমিটারের সমান করে গোল একটা দাগ দিয়ে নিব। তাহলে এখানে 0, তারপরে 1 2 3। তাহলে এটা ছোট দেখা যেতে পারে তোমাদের শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে জুম করে একটু বড় করে দেখে নিতে পারো স্কেলে। তাহলে এখানে 3 সেন্টিমিটারের একটা পয়েন্ট করে নিলাম, এখানে লাল রং দিয়ে চিহ্নিত করে নিলাম। এখন যদি এখানে স্কেলটাকে সরিয়ে নিয়ে আসি আমরা, আর আমরা যেহেতু এই রেখাটা 3 সেন্টিমিটার নিয়েছি, তাহলে এখানে লিখে দিই যে এই রেখাটা আসলে 3 সেন্টিমিটার, 3 সেমি। আবার ঠিক একই রকমভাবে এই রেখাটাও কিন্তু 3 সেন্টিমিটারের সমান করে নিয়েছি, তাহলে এটিও 3 সেমি। আর এটি যেহেতু আমরা 4 নম্বর ধাপের 3 সেমি দৈর্ঘ্য নিয়ে চিহ্নিত করেছিলাম বিন্দু দুইটি, তাহলে এখানে লিখে দেবো এটা আসলে আমাদের 4 নম্বর ধাপ। এবং এই পাশেও এই বিন্দুটাও 4 সেমি ছিল এবং এটিও 4 নম্বর ধাপের কাজটা করেছি আমরা। এবং সর্বশেষ 5 নম্বর ধাপটি হচ্ছে চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। এবং এই কাজটি করার জন্য আমাদের স্কেলের দরকার। তাহলে আমরা এখানে 0 থেকে শুরু করে 4 সেন্টিমিটারের সমানই কিন্তু নিচের বাহু সমানই কিন্তু হবে, এবং এখানে কিন্তু সেটাই সমান আছে। এখানে বাম পাশের এই বিন্দু থেকে শুরু করে ডান পাশের এই বিন্দু পর্যন্ত যোগ করে দিলাম আমরা স্কেলের সাহায্যে। আর এটি আমাদের 5 নম্বর ধাপের কাজ ছিল। তাহলে আমরা এখানে লিখে দিব যে এই ধাপটা আসলে আমরা 5 নম্বর ধাপে এইখানে এই কাজটা করেছি। আর শিক্ষার্থীরা চাইলে এখানে আমরা যে রেখাটা অঙ্কন করেছি একটু বড় করে আমি একটু ছোট করে দিলাম, অথবা এটি থাক। আচ্ছা, একটু ছোট করে দিই আমি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। বড় রাখলেও সমস্যা নয়। তাহলে এটি হয়ে গেল আমাদের সামান্তরিক, এবং এই সামান্তরিকের নিচের এই বাহু 4 সেন্টিমিটার, আবার ঠিক উপরের বাহুটাও কিন্তু 4 সেন্টিমিটারই হয়েছে। আমরা যখন মাপ নিয়েছিলাম স্কেল দিয়ে দাগ এখানে যোগ করে দিয়েছিলাম যখন দুইটা বিন্দু। আবার এই সামান্তরিকের বাম পাশের এই বাহুটা 3 সেন্টিমিটার এবং এই বাহুটাও 3 সেন্টিমিটার, এবং আমরা এখানে যে কোণটা অঙ্কন করেছি এটা 60 ডিগ্রি কোণ নিয়ে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এভাবে অঙ্কন করতে পারবে সামান্তরিক। এবার তাহলে আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই। আচ্ছা, এই কাজটা কিন্তু এভাবে এই পাশে অঙ্কন করে দেখিয়ে দিয়ে, যে কাজটা আমরা কিছুক্ষণ আগে আমাদের বোর্ডে অঙ্কন করলাম। এবং এখানে কিন্তু আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা নিচে দেখানো ছবির মতো সমান্তরাল রেখা আঁকতে পারি। যে কাজটা আমরা করেছিলাম, যে প্রথমে একটা রেখা নিয়েছিলাম বাম পাশে, এবং এই রেখাকে স্পর্শ করে একটা ত্রিকোণী সেট রেখেছিলাম, এবং এটা হচ্ছে সমকোণী আকৃতির একটা ত্রিকোণী সেট। এবং এই সমকোণী আকৃতির ত্রিকোণী সেটের পাশে আমরা আরেকটা ত্রিকোণী সেট রেখেছিলাম। এরপরে এই ত্রিকোণী সেটটি নাড়াচাড়া না করে যদি আমরা এই সমকোণ আকৃতির যে ত্রিকোণী সেট আছে এটাকে সরিয়ে উপরের দিকে নিয়ে যাই, ঠিক যে কাজটা করেছে এখানে উপরে নিয়ে যাওয়ার পরে একটা রেখা অঙ্কন করেছে, তাহলে কি হলো, নিচে যে রেখাটা ছিল এই রেখার সমান্তরাল রেখা তৈরি হয়ে গেছে, যে কাজটা আমরা বোর্ডে করলাম আমরা কিছুক্ষণ আগে। এবার আমরা আমাদের বইয়ের যদি পরের অংশে যাই, এখানে নিচের সামান্তরিকগুলো আঁকো। এখানে ক নম্বর একটা সামান্তরিক দিয়ে রাখছে, এখানে এই সামান্তরিকগুলো খ নম্বর একটা, গ নম্বরে একটা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি শিক্ষার্থীরা, এখানে খেয়াল করে দেখো যে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান। এখন একজোড়া বাহু কিন্তু সমান্তরাল এবং সমান, যেমন এই একজোড়া বাহু সমান্তরাল এবং সমান, আবার এই পাশের এই বাহু দুইটি অর্থাৎ একজোড়া সমান এবং সমান্তরাল। তাহলে এইখানে কি হয়েছে, এইখানে কিন্তু এখানে এই বাহু মানে 4টা বাহু কিন্তু সমান, তাহলে এটা কিন্তু রম্বস হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে রম্বসও এক ধরনের সামান্তরিক। আর এই কারণে এখানে বলেছে যে নিচের সামান্তরিকগুলো আঁকো, অর্থাৎ এখানে 3টে সামান্তরিক হিসাবে চিহ্নিত করে এই সামান্তরিকগুলো অঙ্কন করতে হবে, এবং এখানে যে মানগুলো দেওয়া আছে ঠিক সেই সমান মানগুলো নিয়েই। আর এখানে আমরা ক নম্বরে প্রথমে এখানে ত্রিকোণী সেট ব্যবহার করেও সামান্তরিক অঙ্কন করলে শিক্ষার্থীরা অঙ্কন করতে পারবে, অথবা ত্রিকোণী সেট ছাড়াও আমরা চাইলে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে অঙ্কন করতে পারি। তাহলে এখানে ক নম্বরটি ত্রিকোণী সেট ছাড়াই আমরা সামান্তরিক অঙ্কন করব, কিন্তু অন্য পদ্ধতিতে। আর সেই সাথে আরও বলে রাখি, খ নম্বর যেটা আছে এটা আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে অঙ্কন করবো এই সামান্তরিক, এবং এখানে গ নম্বর যে সামান্তরিকটি আছে এটা আমরা ত্রিকোণী সেট ছাড়াই অঙ্কন করব। তাহলে শুরুতে আমরা ক নম্বর এখানে অঙ্কন করি। এখানে যেহেতু 3টি সামান্তরিক আছে এবং এখানে ক, খ এবং গ, এই 3টিকে আমরা প্রথমে আমাদের বোর্ডে নিয়ে যাই। এরপরে একে একে ক, খ, গ এইভাবে সমাধান করি। এখানে শুরুতেই ক নম্বরটি আমরা সমাধান করি। এখানে ক নম্বরে যেটা দেওয়া আছে যে এখানে নিচের একটা বাহু দেওয়া আছে, এই বাহুর মানটা হচ্ছে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য, এবং এখানে ডান পাশে একটা কোণ আছে নিচে, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, এবং বাম পাশে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 2.5 সেমি এই বাহুর দৈর্ঘ্য। এখন এ সমান করে, অর্থাৎ এখানে যেরকম আকৃতি দেওয়া আছে এবং যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো নিয়ে এবং এইরকমভাবে আমরা এই সামান্তরিকটি অঙ্কন করব, এবং সেই সাথে এখানে নিচে আমরা অঙ্কনের বিবরণ দিব। আমরা যে ধাপের পরে যে ধাপটা আমরা কাজ সম্পূর্ণ করব এখানে ধাপগুলো লিখে দিব, আর এই পাশে আমাদের চিত্র থাকবে। আমাদের প্রথম ধাপটি হবে যে স্কেলের সাহায্যে 3 সেমি দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করি। এই কাজটি করার জন্য আমরা একটা স্কেল দিয়ে 3 সেন্টিমিটারের সমান করে একটা দৈর্ঘ্য নিয়ে নিই। এখানে 0 থেকে শুরু করে এটা আসলে সেন্টিমিটারে দাগ কাটা আসে, 0 1 2 3, অর্থাৎ এখানে আমরা 3 সেন্টিমিটারের সমান করে এই রেখাটা নিয়ে নিলাম এবং স্কেলকে এখান থেকে সরিয়ে নিলাম। এরপর ধাপ নম্বর 2 চাঁদা ব্যবহার করে 45 ডিগ্রি কোণ আঁকি। ঠিক যেমন এখানে চিত্রে যেমনটা দেওয়া আছে এটার মতো করে আমরা 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে নেব।
আর এই কাজটি করবো আমরা অবশ্যই চাঁদা ব্যবহার করে। তার আগে আমরা যে রেখাটা অঙ্কন করেছি এটা 3 সেন্টিমিটার, এখানে নাম দিয়ে দিই আমরা এই বাহুটা আসলে 3 সেন্টিমিটার। এবং এই কাজটা আমরা যেহেতু প্রথমে 1 নম্বর ধাপটা শেষ করেছি, তাহলে এখানে আমরা ধাপটা উল্লেখ করে দিব যে এটা আমাদের 1 নম্বর ধাপে এই কাজটা করেছি। এখন আমরা আমাদের 2 নম্বর ধাপ অনুযায়ী আমরা চাঁদা ব্যবহার করে আমরা 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন করবো। এই জন্য এখানে আমরা আমাদের চাঁদাটা রাখবো। যেহেতু আমরা বাম পাশে কোণ অঙ্কন করতেছি, তাহলে আমরা ঠিক এইভাবে রাখবো চাঁদা। দুঃখিত, আমরা আসলে চাঁদাটাকে এই পাশেই রাখতে হবে, যেহেতু বাম পাশে কোণ অঙ্কন করব। এই রেখার গা বরাবর ঘেঁষে চাঁদা রাখার পরে আমরা এইদিকে কোণটা মাপবো। এখানে 0, তারপরে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40। তাহলে 40 এবং এই 50-এর মাঝামাঝি দেখবো আমাদের এটা হচ্ছে 45 ডিগ্রি। এই যে রেখাটা আছে এখানে একটা দাগ দেওয়া আছে বড় মাঝখানে, এটা হচ্ছে 45 ডিগ্রি। এবং এইখানে একটা বিন্দু চিহ্নিত করে নিই আমরা সবুজ রং দিয়ে। এখন আমরা আমাদের এই চাঁদাকে এখান থেকে সরিয়ে নিলাম। এখন স্কেল দিয়ে এখানে আমরা দাগ দিব। আমাদের এই স্কেলটা ঠিক ঠিক এখানে বরাবর রাখতে হবে। এরপর এখানে আমরা একটা দাগ দিয়ে দিব, যেখানে আমরা বিন্দু দুইটা এক চিহ্নিত করে নিয়েছি সেই বরাবর যেন। এখন যদি আমরা স্কেলটাকে সরে নিই এবং এই কোণটা আসলে 45 ডিগ্রি অঙ্কন করলাম আমরা। এরপরের কাজটা হবে আমরা এখানে একটা কোণ অঙ্কন করে চিহ্নিত করে দিয়েছি যেহেতু, তো এখানে আমরা কাঁটা কম্পাস ব্যবহার করে একটু দেখিয়ে দিই। এই কাজটা চাইলে হাত দিয়েও কিন্তু করা যায়, তবে এটা দিয়ে আমি এখানে এটাই ব্যবহার করতেছি আমরা কাঁটা কম্পাস। এটা আমাদের কোণ আসলে 45, এবং এখানে আমরা লিখে দিব আমাদের কোণটা আসলে 45 ডিগ্রি। আর এই কাজটি আমরা যেহেতু 2 নম্বর ধাপে করলাম, তাহলে এখানে আমরা লিখে দিই যে আমাদের এটা আসলে 2 নম্বর ধাপে কাজটা করেছি। 2 নম্বর ধাপ এটা আমাদের। এরপরে আমরা 3 নম্বর ধাপে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা সমান্তরাল রেখা আঁকি। এই কাজটি করার জন্য আমাদের ত্রিকোণী সেটের দরকার হবে আমাদের, এই জন্য আমরা ত্রিকোণী সেট নিয়ে আসছি আমরা। এবার আমরা এই দুইটি ত্রিকোণী সেটটি ব্যবহার করে কাজটা করব। প্রথমে আমরা সমকোণী আকৃতির যে ত্রিকোণী সেট আছে আমাদের এটি ব্যবহার করব, এবং ডান পাশে যে বাহুটা আছে আমাদের, এই বাহু বা এই রেখার গা বরাবর ঘেঁষে আমরা রাখবো আমাদের ত্রিকোণী সেটটি। একদম ঠিকভাবে রাখতে হবে। এরপরে আমাদের আরেকটা ত্রিকোণী সেট আছে। এই ত্রিকোণী সেটটি আগে যে ত্রিকোণী সেটটি ব্যবহার করেছি ঠিক তার উপরের দিকে গা বরাবর এইভাবে ঘেঁষে রাখতে হবে আমাদেরকে। এবং এবার আমরা আমাদের সমকোণী আকৃতি যে ত্রিকোণী সেটটি আছে এটিকে এভাবে সরিয়ে নিয়ে আসবো এই পাশে। আমরা ঠিক এই পর্যন্ত নিয়ে আসবো এইভাবে। এভাবে রাখার পরে এখন যদি আমরা দেখি যে এই পাশে অর্থাৎ এই রেখার বাম পাশের এইখানে এই রেখার সমান্তরাল রেখা হয়ে গেছে এটা এই দিকে। এখন যদি আমরা ত্রিকোণী সেট উপরে যেটা আছে এটাকে যদি সরিয়ে নিই এখান থেকে, এবং এই বরাবর যদি আমরা একটা রেখা অঙ্কন করি, সমান্তরাল রেখা, কার সমান্তরাল? এই রেখাটার সমান্তরাল। তাহলে একটা এখানে এই রেখা অঙ্কন করে নিই আমরা। এখানে ত্রিকোণী সেটের এই গা বরাবর ঘেঁষে একটা রেখা অঙ্কন করে নিব। তাহলে সরাসরি আমরা এখানে একটা রেখা অঙ্কন করে নিব এই ত্রিকোণী সেটের গা বরাবর ঘেঁষে। একটু বড় করে নিয়ে নিই। এটা হয়ে গেল আমাদের সমান্তরাল রেখা। এবং কার সমান্তরাল রেখা হয়েছে? এখানে যে রেখাটা আমরা প্রথমে 45 ডিগ্রি কোণ করেছিলাম যে রেখা ডান পাশে, এই রেখার সমান্তরাল রেখা হয়ে গেল এটা। এখন আমরা আমাদের এখানে যে সমকোণী আকৃতির যে ত্রিকোণী সেট ছিল সেটিকে আমরা সরিয়ে নিব এখান থেকে। আর এই কাজটা করলাম আমরা 3 নম্বর ধাপে, এই জন্য আমরা লিখে দিব যে আমাদের এটা আসলে 3 নম্বর ধাপ ছিল, ধাপ নম্বর 3। আচ্ছা, আমরা ধাপগুলো আসলে লাল রং দিয়ে চিহ্নিত করতেছিলাম, তাহলে এটিও আমরা লাল রং দিয়েই চিহ্নিত করে নিই যে এটা আমাদের ধাপ নম্বর 3। আর এর সাথে আমাদের ত্রিকোণী সেটের কাজটাও শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে ত্রিকোণী সেটটাকে সরিয়ে নিলাম। এখন আমরা 4 নম্বর ধাপে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখায় 2.5 সেমি চিহ্নিত করি। তাহলে দ্বিতীয় ধাপটা ছিল আমাদের এটা, এই রেখাটা অঙ্কন করেছি, এবং এটা হচ্ছে তৃতীয় ধাপে আমরা লিখেও দিয়েছি এখানে। তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান। এখানে যেহেতু এই বাম পাশের বাহুটা 2.5 সেমি, তাহলে অবশ্যই এই বাহুটাও 2.5 সেমি হবে, অর্থাৎ দুইটা বাহু সমান হবে এবং সমান্তরাল। আর আমরা এখানে 2.5 সেমি কেটে নিই এখান থেকে। এই কাজটি করার জন্য আমাদের স্কেলের দরকার। আমরা আমাদের স্কেল দিয়ে 2.5 সেমি চিহ্নিত করে নিই। প্রথমে আমরা দ্বিতীয় ধাপে এখানে যে অঙ্কন করেছিলাম রেখাটা, সেই রেখাটা 2.5 সেন্টিমিটার কেটে নিই। এখানে 0 সেন্টিমিটার, এটা 2, 1 সেন্টিমিটার, তারপরে এটা 2, তারপরে এটা হচ্ছে 3। আচ্ছা, 2 এবং 3-এর মাঝখানে যে বড় দাগটা আছে এটা হচ্ছে 2.5। তাহলে এখানে আমরা একটা চিহ্নিত করে নিলাম গোল দাগ দিয়ে, সবুজ রঙের একটা দাগ দিয়ে চিহ্নিত করে নিই, অথবা এখানে লাল রং দিলাম তাহলে দেখতে সুবিধা হচ্ছে। তাহলে এখানে একটা লাল রং দিয়ে চিহ্নিত করে নিলাম। এই বাহুটা আসলে 2.5 সেন্টিমিটার। এখানে দ্বিতীয় ধাপে অঙ্কিত করা হয়েছিল এই বাহু, এবং তৃতীয় ধাপে অঙ্কিত করা বাহুটা আসলে এই পাশে। তাহলে এই বাহু বা এই রেখার এটাও হচ্ছে 2.5। তাহলে এখানে 0, 1, 2, তারপরে এখানে এই যে 2 এবং 3-এর মাঝখানে একটা বড় দাগ আছে, এটা হচ্ছে আমাদের 2.5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা চিহ্নিত করে নিলাম আমাদের এটা আসলে 2.5 সেন্টিমিটারের সমান করে দুইটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিলাম।
আর এই কাজটা যেহেতু আমরা 4 নম্বর ধাপে করেছি, তাহলে এখানে আমরা ধাপ নম্বর লিখে দিব যে এটা আমাদের 4 নম্বর ধাপ ছিল। এবং এই পাশে আমরা যে বিন্দু দিয়েছি এটাও হচ্ছে 4 নম্বর ধাপে দুইটা বিন্দু দিয়ে আমরা চিহ্নিত করে নিয়েছি, দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে অঙ্কিত রেখার উপর। এবং সর্বশেষ এখানে 5 নম্বর ধাপে চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে যুক্ত করব আমরা। তাহলে আমরা আবার আমাদের স্কেল ব্যবহার করে 4 নম্বর ধাপে যে দুইটা বিন্দু চিহ্নিত করেছি এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিব। তাহলে আমরা যোগ করে দিলাম আমাদের এখান থেকে এই পর্যন্ত রেখা হয়ে গেল। দুইটা বিন্দু যোগ করে আমরা এই রেখাটা পেয়ে গেলাম। আর এই রেখাও কিন্তু নিচের যে রেখাটা ছিল 3 সেন্টিমিটার সমান এবং সমান্তরাল। আর এই কাজটা করলাম আমরা 5 নম্বর ধাপে, তাহলে এখানে আমরা অবশ্যই 5 নম্বর ধাপ উল্লেখ করে দিব। এটি দেখতে যদিও রম্বসের মতো লাগতেছে, কিন্তু আসলে নিচের বাহু এবং উপরের বাহু 3 সেন্টিমিটার এবং বামের বাহু এবং ডানের বাহু কিন্তু 2.5 সেন্টিমিটার, একটু কম বেশি আছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে আগে এখানে আমরা চিহ্নিত করিনি যে এই বাহুটা 2.5 সেন্টিমিটার, এটাও লিখিনি 2.5 সেমি। আর এভাবে আমরা আমাদের এই ক নম্বর যে সামান্তরিক ছিল এই সামান্তরিকটি অঙ্কন করলাম এবং সেই সাথে এখানে উপরের বাহু দুইটা বড় হয়ে গেছে, একটু আমরা চাইলে ছোট করে দিতে পারি অথবা বড় রাখলেও সমস্যা নাই। তো এখানে আমি ছোট করে দিচ্ছি, তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে, এত বড় দরকার নেই আমাদের। তাহলে এটি হচ্ছে আমাদের সেই সামান্তরিক। আর এই সামান্তরিকের নিচের বাহু এবং উপরের বাহু 3 সেন্টিমিটার এবং ডানে বামে বাহু দুটি 2.5 সেন্টিমিটার বা 2.5 সেমি এবং ডান পাশে যে কোণটা আছে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। এবার আমরা খ নম্বরে এই সামান্তরিক অঙ্কন করব এবং এই সামান্তরিকের নিচের বাহুটা আসলে 2 সেন্টিমিটার দেওয়া আছে এবং এখানে বাম পাশের বাহু 4 সেন্টিমিটার এবং এখানে কোণ আছে বাম পাশে নিচে যে কোণটা এটা আসলে 80 ডিগ্রি একটা কোণ। এর সাথে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই সামান্তরিকের যেহেতু আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তাহলে নিচের বাহু যেহেতু 2 সেন্টিমিটার তাহলে এখানে উপরের বাহুটা অবশ্যই 2 সেন্টিমিটার হবে। আবার বাম পাশের এই বাহুটা যেহেতু 4 সেন্টিমিটার তাহলে ডান পাশের এই বাহুটাও 4 সেন্টিমিটার হবে। আর এই সামান্তরিকটি যেহেতু এখানে অঙ্কন করবো আমরা, তাহলে আমরা এখানে নিচে অঙ্কনের বিবরণটি দিয়ে দিব ধাপে ধাপে, যে আমরা প্রথম ধাপে আমরা শুরুতেই, তাহলে এখানে শুরুতে আমরা 1 নম্বর ধাপে স্কেলের সাহায্যে 2 সেমি দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করি। স্কেল নিয়ে এসে আমরা প্রথমে একটা 2 সেমি দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করে নিব নিচে, যেহেতু এখানে নিচে বাহুটা এটা 2 সেন্টিমিটার, তাহলে এখানে 0 তারপরে 0 1 2, তাহলে আমরা এখানে প্রথমে 2 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিলাম। এখন আমরা এই রেখার নাম দিয়ে দিব যে এটা আসলে 2 সেন্টিমিটার। আর এটি আমাদের ধাপ নম্বর 1, তাহলে আমরা এখানে 1 লিখে দিলাম। এখন আমরা 2 নম্বর ধাপে চাঁদা ব্যবহার করে 80 ডিগ্রি কোণ অঙ্কন করি। এখানে এই যে আমরা রেখা অঙ্কন করেছি রেখার উপর স্পর্শ করে রেখার উপর রেখে বরাবর আমরা একটা 80 ডিগ্রি কোণ মেপে নিই। তাহলে এখানে 0 10 20 30 40 50 এটা 60 70 80 ডিগ্রি এখানে আমরা চিহ্নিত করে নিলাম একটা বিন্দু দিয়ে। এখন যদি আমরা স্কেল এটাকে সরাই নিই আমাদের চাঁদাকে এবং স্কেলকে নিয়ে আসি এবং এখানে আমরা স্কেল দিয়ে আমরা যোগ করে দিব। স্কেলকে আমরা এখানে ভালোভাবে রাখবো। এখন যদি আমরা এখানে এই বিন্দু থেকে যোগ করে দিলাম, এই বিন্দু পর্যন্ত একটু বড় করে নিলাম আমরা রেখা এবং এটি হয়ে গেল আমাদের 80 ডিগ্রি মাপের একটা কোণ। এইখানে আমরা লিখে দিব নামটা যে আমাদের এই কোণটা 80 ডিগ্রি মানের। এই কাজটা করার জন্য আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করতে পারি, হাত দিয়েও এখানে চাইলে কেউ একটা কোণ এখানে দেখাতে হবে আমাদেরকে। তো সেই কোণটা আসলে যেহেতু আমরা 80 ডিগ্রি কোণ নিয়েছি এখানে, তাহলে এখানে 80 ডিগ্রি মাপে একটা, আচ্ছা শুধুমাত্র আমাদের একটা এখানে কোণের একটা চিহ্ন দিচ্ছিলাম আমরা আর কি। তো এখানে আমরা লিখে দেবো আমাদের এই কোণটা 80 ডিগ্রি, তাহলে এটা আমাদের কোণ 80 ডিগ্রি এবং এখানে এই ধাপটা আমরা যেহেতু 2 নম্বর ধাপে কাজটা করলাম তাহলে এখানে অবশ্যই আমরা 2 নম্বর ধাপ এটা উল্লেখ করে দিব। এরপর আমরা 3 নম্বর ধাপে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। এই কাজটি করার জন্য আমাদেরকে দুইটা ত্রিকোণী সেট দরকার। আমরা এই দুইটি ত্রিকোণী সেট ব্যবহার করে কাজটা করব। সেই জন্য আমরা প্রথমে একটা ত্রিকোণী সেট আমাদের দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল করে মানে স্পর্শ করে রাখবো এবং আমাদের হাতে আরেকটা ত্রিকোণী সেট আছে। এই ত্রিকোণী সেটটি আমরা আগে যে ত্রিকোণী সেটটা রাখছি এর উপরে রাখবো, এখানে গা বরাবর ঘেঁষে একদম ঠিক মতো রাখতে হবে। এরপরে আমরা প্রথমে যে ত্রিকোণী সেটটা ব্যবহার করেছি বা রাখছি এই ত্রিকোণী সেটকে সরিয়ে নিতে হবে ডান দিকে, এভাবে গা বরাবর ঘেঁষে। হ্যাঁ, তো কোন পর্যন্ত? ঠিক হচ্ছে বাম পাশে ডান পাশে যেহেতু আমরা একটা রেখা অঙ্কন করবো সমান্তরাল করে, কার সমান্তরাল করে? 2 নম্বর যে ধাপে অঙ্কিত রেখা অঙ্কন করেছি তার সমান করে।
এই জন্য আমরা এখানে রাখবো আমাদের ত্রিকোণী সেট সমানভাবে রাখতে হবে এইভাবে। এরপরে এখন আমরা একটা রেখা অঙ্কন করব, একটা রেখা অঙ্কন করব এইখান থেকে শুরু করে এই বরাবর। এখন যদি আমরা আমাদের এখানে এই ত্রিকোণী সেটকে সরিয়ে নিই এখান থেকে, তাহলে দ্বিতীয় ধাপে অঙ্কিত যে রেখা অঙ্কন করা হয়েছে ঠিক এই রেখার সমান, অর্থাৎ এখানে এই দ্বিতীয় ধাপে এই রেখার সমান্তরাল রেখা অঙ্কন হয়ে গেছে এখানে। এবং এই ধাপটা আমরা কিন্তু 3 নম্বর ধাপে কাজটা করেছি, তা সেই জন্য আমরা এখানে ধাপ নম্বর 3 লিখে দিব, বা শুধুমাত্র এখানে আমরা একটা 3 লিখে এখানে আমরা সবুজ রঙে চিহ্নিত করতেছি এইভাবে ঘর দিয়ে দিয়ে। এটা আমাদের 3 নম্বর ধাপ। আর সেই সাথে এখানে আমরা যে ত্রিকোণী সেটটা ত্রিকোণী সেট দুইটার মধ্যে উপরে যেটা ব্যবহার করেছিলাম এটিও আমরা এখান থেকে সরিয়ে দিলাম, আমাদের ত্রিকোণী সেটের কাজটা শেষ। এরপর ধাপ নাম্বার 4, দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 4 সেমি চিহ্নিত করি। তাহলে দ্বিতীয় ধাপে আমাদের অঙ্কিত রেখা ছিল এটি, এবং তৃতীয় ধাপে আমরা অঙ্কিত রেখা আমাদের এটি, এবং এই দুইটি রেখার 4 সেমি চিহ্নিত করতে হবে। আর এই কাজটি করব অবশ্যই আমরা স্কেলের সাহায্যে। এই 4 সেমি সেন্টিমিটার মানে 4 সেমি সমান করে একটা এখানে বিন্দু দিয়ে চিহ্নিত করে নিই আমরা আগে। 0, 1, 2, 3, 4। তাহলে এখানে আমরা একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিচ্ছি, কালো একটা পয়েন্ট দিয়ে আমি চিহ্নিত করে নিলাম। এরপরে ঠিক একই রকমভাবে ডান পাশে, অর্থাৎ আমরা তৃতীয় ধাপে যে রেখা অঙ্কন করেছিলাম ঠিক এই রেখারও উপর একটা 4 সেন্টিমিটার সমান করে একটা চিহ্নিত করে নিতে হবে, বিন্দু দিয়ে চিহ্নিত করে নিলাম আমি। 0, 1, 2, 3, 4। তাহলে এখানে 4 সেন্টিমিটার। এখন আমরা আমাদের স্কেলকে এখান থেকে সরিয়ে নিলাম। তাহলে এখানে এই বিন্দু এবং এই বিন্দু আসলে এখান থেকে 4 সেন্টিমিটার নির্দেশ করতেছে দুইটা রেখা। আর এই কাজটা আমরা 4 নম্বর ধাপে করেছি, এই জন্য আমরা অবশ্যই এখানে ধাপ নম্বর উল্লেখ করে দিব যে এটা আমাদের 4 নম্বর ধাপ, এবং এটিও আমরা 4 নম্বর ধাপে এই কাজটাও করেছি এই পাশে ডান পাশে। আর আমরা এই দুইটা রেখায় কিন্তু 4 সেন্টিমিটারের সমান করে নিয়েছি। তাহলে এখানে আমরা লিখে দিব যে এই রেখা 4 সেমি। এরপর 5 নম্বর, অর্থাৎ সর্বশেষ 5 নম্বর ধাপটি হচ্ছে যে চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। তাহলে চতুর্থ ধাপে আমরা দুইটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিয়েছি, এবং এই দুইটা বিন্দু যোগ করে দিতে হবে, আমরা সংযুক্ত করে দিব। স্কেল ব্যবহার করে আমরা এই কাজটা করব। তাহলে এখানে এই বিন্দু বাম পাশের বিন্দু থেকে ডান পাশের বিন্দু যোগ করে দিলাম আমি। আর এইভাবেই আমাদের সামান্তরিক অঙ্কন হয়ে গেছে। আর এই কাজটা যেহেতু 5 নম্বর ধাপে করেছি, তাহলে এখানে আমরা লিখে দিব যে এটা আমাদের 5 নম্বর ধাপের কাজ। আর এখানে এই রেখাটা একটু বড় হয়ে গেছে আমাদের, আমি একটু ছোট করে দিলাম। বড় রাখলেও সমস্যা নাই, তবে ছোট করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে এই জন্য। এত বড় আমাদের এই রেখা দরকার নাই। আর এটি হয়ে গেল আমাদের এখানে খ নম্বরে যে সামান্তরিক অঙ্কন করতে বলেছে, ঠিক এইরকমই সামান্তরিক অঙ্কন করলাম আমরা। এখানে 2 সেন্টিমিটার নিচের বাহু যেহেতু, আর আমরা জানি যে সামান্তরিকের উপরে মানে উপরের বা বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, অর্থাৎ এটা 2 সেন্টিমিটার, তাহলে এই বাহুটাও 2 সেন্টিমিটার। আবার ডানে এবং বামে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এবং এটা যেহেতু 4 সেন্টিমিটার, এবং তাহলে এই রেখা বা এই বাহুটাও 4 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এভাবে আমরা সামান্তরিক অঙ্কন করলাম। আর যেভাবে আমরা সামান্তরিক অঙ্কন করেছি এখানে ঠিক সেভাবে ধাপগুলো উল্লেখ করে দেওয়া আছে। আর এই কাজটা যেহেতু আমাদের ত্রিকোণী সেট ব্যবহার করে করলাম, এই জন্য আমরা এখানে এই ধাপগুলো এভাবে লিখে দিয়েছি। এখন যদি কেউ বা যদি ত্রিকোণী সেট ব্যবহার না করেও কিন্তু কাজটা করা যায়, তখন কিন্তু আমরা এখানে ধাপগুলো একটু নিজেদের মতো করে যেভাবে ধাপ মানে যেভাবে মানে অঙ্কন করা হবে সেভাবে ধাপটা লিখতে হবে। তো সেই জন্য আমরা যেহেতু ত্রিকোণী সেটটা ব্যবহার করে লিখেছি, এই কারণে অঙ্কন করেছি, এই জন্য আমরা ত্রিকোণী সেটের মতো করে মানে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। আর আমি শুরুর দিকে বললাম যে ত্রিকোণী সেট ব্যবহার করেও যেমন অঙ্কন করা যাবে এগুলো, আবার ত্রিকোণী সেট ছাড়াও অঙ্কন করা যায়। কিন্তু এখানে যেহেতু ধাপটা এইভাবে লিখেছি, এই জন্য আপাতত ত্রিকোণী সেট ব্যবহার না করে আর অঙ্কন করতেছি না, শুধুমাত্র ত্রিকোণী সেট দিয়ে দেখাই দিলাম, আর এখানে অঙ্কনের বিবরণ এভাবে ধাপে ধাপে উল্লেখ করে দিলাম। এবার আমরা গ নম্বরের সামান্তরিকটি অঙ্কন করব। এটি যদিও দেখতে কিন্তু এটি আসলে কিন্তু রম্বস, কিন্তু রম্বসকে এক ধরনের বিশেষ ধরনের সামান্তরিক বলা হয়। তো এই সামান্তরিকটি অঙ্কন করব আমরা গ নম্বরে। আর আমরা এখানে অঙ্কনের বিবরণ লিখব নিচে ধাপে ধাপে। এরপর এই পাশে আমরা চিত্র অঙ্কন করব যেভাবে আমরা আগে করে আসলাম। তাহলে এখানে শুরুতে আমরা 1 নম্বর ধাপে যে স্কেলের সাহায্যে 3 সেমি দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করি। এখানে যেমনটা দেওয়া আছে এইরকম ভাবে আমরা স্কেলের সাহায্যে 3 সেমি একটা দৈর্ঘ্যের রেখা অঙ্কন করি। এখানে আমরা স্কেল রাখার পরে 0 থেকে শুরু করে 3 সেন্টিমিটারের সমান করব। 0, 1, 2, 3 সেন্টিমিটার নিয়ে নিলাম আমি। এখানে এই রেখাটা আসলে 3 সেন্টিমিটার, এবং এই রেখার এখানে নাম দিয়ে দিব যে আমাদের এই রেখাটা আসলে 3 সেমি। আর এই কাজটা আমরা 1 নম্বর ধাপে করেছি, এই জন্য আমরা এখানে লিখে দিব যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ধাপের কাজ। এরপরে 2 নম্বরে আমরা 2 নম্বর ধাপটা হচ্ছে যে চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করি। তাহলে আমরা প্রথমে এখানে চাঁদাটা নিয়ে আসবো, এই বরাবর আমরা রাখবো।
তাহলে এখানে আমরা কোণ এখানে গণনা করি যে এখানে 0 ডিগ্রি, তারপরে 10, 20, 30, এটা হচ্ছে, আচ্ছা 30 ডিগ্রি বলেছে আমরা, তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে যে এই বরাবর। তাহলে এখানে একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিচ্ছি, ছোট্ট একটা বিন্দু দিয়ে এখানে চিহ্নিত করে নিলাম, সবুজ, এখানে একটা ছোট্ট একটা বিন্দু দিয়েছি। এখন স্কেলের সাহায্যে আমরা ওই বিন্দু থেকে রেখা পর্যন্ত যোগ করে দিব। আমরা এই স্কেলকে একদম ঠিকভাবে রাখতে হবে, তাহলে এই যে একটু নড়ে গেছিল। এখন এইখান থেকে শুরু করে এই বরাবর যেখানে পয়েন্টটা দিয়েছিলাম আমরা, সেই পর্যন্ত যোগ করে দিলাম। আর এখানে একটা কোণ যেহেতু আমরা নিয়েছি 30 ডিগ্রি, তো সেই জন্য আমরা এখানে শুধুমাত্র একটা বৃত্তচাপ এঁকে মানে কোণের মতো করে দেখাই দিই যে এটা আসলে 30 ডিগ্রি কোণ আমাদের। আর এখানে লিখে দিলাম যে এটা আসলে যেহেতু 30 ডিগ্রি কোণটা নিয়েছি, আর এই কাজটা আমরা 2 নম্বর ধাপে করেছি, তাহলে এখানে বাহিরে লিখে দিলাম এটা আসলে 2 নম্বর ধাপে আমরা কোণ অঙ্কন করেছি। এরপর আমরা 3 নম্বর ধাপটা হচ্ছে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা অঙ্কন করব। তাহলে আমরা দ্বিতীয় ধাপে যে রেখা অঙ্কন করেছি এই রেখা সমান করে আমরা একটা রেখা অঙ্কন করব, এবং সেটা অবশ্যই ত্রিকোণী সেট ব্যবহার করে। এই দুইটি ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা কাজটা করি। তো সেই জন্য প্রথমত আমরা একটা ত্রিকোণী সেট, আমরা বাম পাশে যে রেখাটা অঙ্কন করেছি আমরা এই রেখাকে স্পর্শ করে এভাবে রাখবো, একদম সমান রাখতে হবে, সমানভাবে স্পর্শ করে। তাহলে মানে সমান বলতে এইখানেও রাখতে পারি, এদিকেও রাখতে পারি, সমস্যা নাই, কিন্তু মানে বাঁকা যেন না হয় একটুকু। এভাবে রেখে দিলাম। এরপরে আমাদের আরেকটা ত্রিকোণী সেট আছে, এই ত্রিকোণী সেটটি উপরে রাখবো। তার আগে এখানে একটু ঘুরে আমাদের এখানে কোণটা বা অ্যাঙ্গেলটা একটু পরিবর্তন করে নিলাম। এখন এই ত্রিকোণী সেটটি আমরা আগে যে ত্রিকোণী সেটটা ব্যবহার করেছি তার এই পাশে এই গা বরাবর ঘেঁষে রাখবো। এবার আমরা যে আগে ত্রিকোণী সেটটা ব্যবহার করেছি এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসবো। কোন পর্যন্ত নিয়ে আসবো? এই যে এই পর্যন্ত নিয়ে আসবো। মানে এখানে যে রেখা অঙ্কন করবো আমরা সমান্তরাল, আমরা আগে যে ডান পাশে রেখা অঙ্কন করেছিলাম এই রেখা সমান্তরাল রেখা অঙ্কন করবো এইদিকে, এই জন্য এই পর্যন্ত টেনে নিয়ে আসলাম। এখন শুধুমাত্র আমরা এখানে একটা রেখা অঙ্কন করে দিব। রেখা অঙ্কন হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হবে এই ত্রিকোণী সেটকে এখান থেকে সরিয়ে নেওয়া। তাহলে এই ত্রিকোণী সেটকে এখান থেকে সরিয়ে নিলাম, এটার কাজ শেষ, এবং এই ত্রিকোণী সেটটির কাজও শেষ আমাদের। এই কাজটা করলাম আমরা 3 নম্বর ধাপে, এই জন্য আমরা এখানে 3 নম্বর ধাপ উল্লেখ করে দিই। এটা আমাদের 3 নম্বর ধাপে এই কাজটা করেছি, অর্থাৎ এখানে একটা সমান্তরাল রেখা অঙ্কন করেছি, এই রেখা সমান্তরাল করে এখানে। এরপরের ধাপটা হবে যে দ্বিতীয় এবং তৃতীয় এই ধাপে অঙ্কিত রেখায় 3 সেমি চিহ্নিত করি, আর এটি আমাদের 4 নম্বর ধাপ। এবং এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের স্কেল ব্যবহার করতে হবে। এখন আমরা দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখায় 3 সেমি চিহ্নিত করব। তো তার জন্য আমরা স্কেল ব্যবহার করে 0 থেকে শুরু করে 3 সেন্টিমিটারের সমান করে নিয়ে একটা চিহ্নিত করে নেব দাগ দিয়ে। তাহলে এখানে 0, 1, 2, 3, তাহলে এখানে একটা দাগ দিয়ে নিলাম আমি, এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। ছোট্ট করে এখানে একটা দাগ দিয়েছি, কালো বিন্দু দিয়েছি। এরপরে আমরা এই পাশে ঠিক একই রকমভাবে 3 সেন্টিমিটারের সমান করে নিব। তার আগে এই রেখাটাকে একটু বড় করে নিই। তো এখানে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 এইখানে আমাদের একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিলাম। এখন স্কেলটাকে আমরা সরিয়ে নিলাম। তাহলে বিন্দু দুইটি হচ্ছে যে এইখানে একটা বিন্দু দেওয়া হয়েছে এবং হচ্ছে এইখানে। এরপরে পঞ্চম ধাপটা হচ্ছে যে চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দু দ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। এখন আমরা এই দুইটা বিন্দু যোগ করে দিলাম, এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত। এবং স্কেলকে যদি সরিয়ে নিই, এর আগে আমাদের উচিত ছিল এখানে 4 নম্বর ধাপ, এটা 4 নম্বর ধাপে আমরা দুইটা পয়েন্ট দিয়েছিলাম, বা 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার সমান করে নিয়ে দুইটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিয়েছিলাম, এটাও হচ্ছে 4 নম্বর ধাপের কাজটা ছিল। এবং 5 নম্বর ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপে আমরা দুইটা বিন্দু এখানে আর এই বিন্দু যোগ করে দিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর ধাপের কাজ। আর এইভাবে আমরা আমাদের সামান্তরিকটি অঙ্কন করে ফেললাম, গ নম্বর চিত্রের মতোই হয়ে গেছে আমাদের। আর এখানে একটু বড় হয়েছে, রেখাটাকে এখানে ছোট করে নিলে আমাদের আর একটু সুন্দর দেখায়, এই জন্য আমি এখানে ছোট করে দিচ্ছি, এখানে এই রেখা এতদূর দরকার নাই আমাদের। এবং বাম পাশের এই রেখাটাকেও ছোট করে দিলাম,
বড় করে রাখলে দেখতে একটু খারাপ দেখাচ্ছে, যাই হোক। তাহলে এটা হয়ে গেল আমাদের ঠিক এরকম গ নম্বর চিত্রে দেওয়া সামান্তরিকের মতোই আমরা সামান্তরিক অঙ্কন করলাম। এটি যদিও কিন্তু একটি রম্বস, কিন্তু আমি আগে বললাম যে রম্বস বিশেষ ধরনের একটা সামান্তরিক। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে এই সামান্তরিক আর এই সামান্তরিক কিন্তু একটু কম বেশি মনে হচ্ছে। যে এটা হচ্ছে 3 সেমি, কিন্তু এই 3 সেমি কিন্তু বড় মনে হচ্ছে। কারণটা কি, যে এখানে আমি কিন্তু এটা হচ্ছে ছবি এখানে বইয়ের থেকে নিয়ে এসে এখানে জুম করে কিন্তু ছোট বড় করা যাবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ছোট বড় মনে হতে পারে। হ্যাঁ, এটা বড় করলে কিন্তু বড় দেখাবে। তো এখানে ছবি এটা ছোট করে রাখছি সাইডে, এক সাইডে। আর এখানে একদম যে মানটা নেওয়া দরকার ছিল আমাদের, এটা 3 সেমি নেওয়া হয়েছে, এই জন্য একটু ছোট বড় মনে হতে পারে। তবে এখানে যে এরকম মান স্কেলে ছিল আমাদের 3 সেন্টিমিটার, সেটাই নেওয়া হয়েছে এখানে। এবং এই বাহুটাও কিন্তু 3 সেন্টিমিটার ছিল। তাহলে এখানেও লিখে দিই আমাদের এই বাহুটাও 3 সেন্টিমিটার বা 3 সেমি। আর এইভাবে আমরা ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর এই 3টি সামান্তরিক অঙ্কন করে এখানে ধাপে ধাপে অঙ্কনের বিবরণ দেখিয়ে দিলাম। এবং এরপরে আমরা যদি এখন বইয়ের পৃষ্ঠায় যাই, আর আর এটি 105 নম্বর পৃষ্ঠার অংশ শেষ করলাম আমরা আজকে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠার জ্যামিতির অংশগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। পরবর্তী পর্বে কথা হবে। আল্লাহ হাফেজ।